মেরেছে কালকে? কেউ মেরেছে? আমরা পালাবো আবার। সাহস দেখো তো গাইস, ভাইকে যে ধরেছে ইনি সেই ব্যক্তি, এই যে রিঙ্কি বোন, আর ওদের পিঙ্কি। ও কিছু জানে না, কিছু করতে পারে না। পারবো না, কারণ ওখানে সিচুয়েশন একটা আলাদা ধরনের আছে, ভিডিও করলে আমাদের কেলাবে। তো চলো যাই, আর তোমরা হালকা প্রকৃতি এনজয় করো। আমার ছেলে কোথায় গেল? এখন যে মামা ও রাস্তা দিয়েছেন কালকে 8টার সময় ঘরে এসে, আমি তো জানি না, আমি সন্ধ্যাবেলা ঘর পালিয়েছি, আমি রাস্তায় বাড়ি গেছি। না রাজু কই পড়তেও যায়নি, আর কোথায় গেছে তাদের খুঁজে তাকে পাইনি। ফোন করছি, কি খুঁজে পাইনি, দুজনে তো ব্যাগ নিয়ে গেল। আমি তো আবার কথা বলে হ্যাঁ, তখন ওই আমার মাটা সব ঘরে যাচ্ছে, তারপরে আমাদের পিগলু ওরা দেখে ঘরে, আমি আবার লাগাচ্ছি, পিগলু দেখে ঘরে গেল, বলে এই দুজনে কোথায় যাচ্ছিস বলে বলে পিগলু ঘরে গেল। আমি ওর দুজনের সঙ্গে সেই পলিদের ঘর পর্যন্ত দুজনের সঙ্গে আবার ওই বলে বলে তোরা পায়রা আনবি, কিসে আনবি, ওই জায়গাটা কোথায় পায়রা আনবি। ওরা কি পাকা রাস্তা দিয়ে চলে গেল? এবার আমি তো আর যাইনি, ওই সোজা গেছে, কিন্তু ও স্কুলের পিছনের দিকে টিকে বাঁক হয়নি, কিছু না। যত সময় আমি রাস্তায় ছিলাম পাল মাস্টারদের ঘর পর্যন্ত দেখেছি। কাঠ করলে কাছে দেখছে নাকি তো গাইস, মামাবাড়ির হাল খুব খারাপ। আর আমি আর ছোটো মামা আমার যা ফটো বের করতে আর থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে হবে। তো গাইস, ভিডিওটা খুব উপর শেয়ার করো, কারণ দুটো বাচ্চা ছেলে বাড়ি থেকে নিখোঁজ, আর আমার স্ক্রিনে দুজনের ছবি দেখতে হবে। একজনের নাম হচ্ছে রাজু, আর নাম সায়ন। ভাই রঘুনাথ এসেছিলাম, আর এখানে কোনো কম্পিউটার দোকান এখনো কোনো খোলেনি, কারণ এত চাপ দিয়েছিল তাই কেউ এখনো খোলেনি। আমি মামা যাচ্ছি এখন পুকুরের দিকে, দেখি যদি খোলা থাকে খুব তাড়াতাড়ি পেলে খুব ভালো হয়। তো গাইস, ঘরের হাল একদম খারাপ। মামা আর আমি মানে প্ল্যান করছিলাম যে যাবো শিয়ালদার দিকে খুঁজতে, তারপর এক মেয়ে মামা এলো, এসে বললো যে তাকে পাওয়া গেছে, কলকাতায় আছে। যাই হোক, ফাইনালি ভাইদের খুঁজে পাওয়া গেছে। আর এখানে মামা, দুটো মামা আর যাচ্ছে সঙ্গে জামাই, কলকাতার দিক বাজার যাচ্ছে। আমি যাবো না, সবাই যাচ্ছে। যাই হোক, সুস্থ সবলভাবে নিয়ে আসবো ওদেরকে, যাতে কিছু না বলে মামা। তো গাইস, কী হবে জানি না। তো ফার্স্ট ফোন করে তো বলছিল যে এই জায়গায় আছে, তারপর সেই ব্যক্তিকে ফোন করতে, সেই ব্যক্তি ফোন সুইচ অফ। দেখে যাক কী হয়। তো মামারা যাবে। তো গাইস, এখন তো বিকেল, আর আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর হচ্ছে মামারা গেছিলো ভাইদেরকে আনতে, তো ওখানে ভাইদেরকে পায়নি। তারপরে ভাইদেরকে পেয়েছে, রিঙ্কি পেয়েছে। রিঙ্কি আর রিঙ্কির বর, ওরা হচ্ছে শিয়ালদা স্টেশনে ছিল, ঠিক আছে, ওখানে পেয়েছে। শিয়ালদা স্টেশনে ছিল বলা ভুল, ওরা গেছিলো খুঁজতে, ঠিক আছে, তো ওখানেই পেয়েছে। তো যাই হোক, কেউ না কেউ তো পেয়েছে, বাট আমি মামাদের সঙ্গে যেতে পারিনি। আর তারপর ওরা এখন আসছে, ঠিক আছে, তো আমি যাবো একটু পরে মামাবাড়ি। তো মামাবাড়ি চলে এসেছি, আর ভাইরা আসছে, চলো কি রিয়াকশন হয়। ওরা পালিয়ে গেছিলো, কি বলে মামি। কিসের জন্য এখন বাবা মা বুকে ওরকম মাটি দিয়ে চলে গেলিস? হ্যাঁ, কোথায় করতে গেছিলিস? এ কি বাবা, তোরা আজও উনিশ কুড়ি ভিডিও করছিস, ভালো লাগে না। মারো মারো মারো, মুখ বন্ধ, মার জন্য গেছি। তোকে কে মেরেছে কালকে? কেউ মেরেছে? আমরা পালাবো আবার। সাহস দেখো। লাঠি নিয়ে তো ওখান থেকে যাও। এই কিছু বলো না, এখন কিছু বলো না, বললাম কিছু বলতে না, এখন কিছু বলতে এখন সেটা লেগেছে বাবা রে। তুই এই বসে দিয়ে চলে যায়, তাহলে কি করবে বড় হলে? এখন কিছু বলো না বলছি।
চুপ করে বস, চুপ করে বস এখানে। তুই কিরম দেখো, ওই জামার খোল, শঙ্কর এগুলো কি বলো তো আমি ফার্স্ট থেকে কিছু না বলে এরকম হয়েছে। ভিডিও করেছো? বলছি কিছু ভালো লাগছে, লাগছে না। ভিডিও করছি খারাপ হচ্ছে ভাই? এ ভাই খারাপ হচ্ছে? হ্যাঁ খারাপ হচ্ছে? এত বড়, ও এত বড়, ও এত বড়। দাদা তো তোরা গেলি কেন? কাজ করতে গেছিলি? তোর কি করতে গেছিলি? হ্যাঁ তো বাড়িতে বলে যেতে পারতি। বাবা মা জন্ম দিয়েছে এটা করার জন্য, আবার আবার একা? তুই তোর বাবা মার একা না দুজন আছে? তোর কি আর কোনো ভাই আছে? নেই তো? আছে কি? যদি দূরে থাকতো তুই একা চলে যাস তো কেউ খুঁজতে যাবে না। ও বুঝবে না এখন, ভুল বলছি কোন কিছু? একদম না। ও এখন বুঝবে না। আবার কি বললাম আমি? যে আবার মারো চলে যাবো? ওর কোনো যায় আসে না। স্নান ফান করে আসুক, তারপরে আমরা আবার স্টার্ট করব। পঞ্চি আছে, ধলাই হবে। হ্যাঁ, ধলাই হবে। ধলাই হবে, ধলাই হবে। ধলাই হবে। একদম। দেখতে দেবো কন্টিনিউ। হ্যাঁ। এদিকে তুই এখন না না বল, কালে কি বল? না বলবি তো? আচ্ছা আচ্ছা আমি ছাড়বো নি, বলুক না। ছাড়বে না, বল। তুই বল। আমার কালকে রাতে এরকম আসতে হয়। কালকে তো ছিলিস না এখানে। আমি কালকে এখন নেমেছি, নেমা ছোট থাকতে আতঙ্ক হচ্ছে আসছিল। আমাদের বলছে চল খোঁজ যাই এই লাস্ট ট্রেনে গিয়ে বলবো যে ভুল উঠে গেছিলাম। কিন্তু এরা বললো না 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 ছাড়, ব্রিটিশ মানে থাকবো। শিয়াল থেকে কি শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখা ট্রেন ধরবো ভেবেছিলাম। তো আমরা নামখা ট্রেন পাচ্ছিলাম না, দেরি দেরি হচ্ছিল। যেই বসতে আছে তারা বেরিয়ে যাচ্ছিল, আমরা তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি জানি না কোন ব্যাপার কি হয়, কোন দিকে কি স্টেশন। আমরা হেঁটে হেঁটে আসছি, আমাদের দিদি আর দিদি চিল্লে দেখে হাত তুলে দিকে আসছে। আর তুই দেখে চান পালিয়েছি, আত্মীয় চলে পালিয়েছে? তো থেমেছি। গিয়েছিল তোদের সঙ্গে? কে ছিল? আমার তিনজনই ছিল, আমার কি ছিল না। তা তুই গেছিস কোন সাহসে? যাওয়ার সময় তুই আমাকে না বলে কোন সাহসে গেছিস? তা আমরা এতগুলো চলে জামা আসতাম। কাপড় নিয়ে আমি কি ঘুরতে গেছি। দরজা লাগাবো? একবার দুবার না একবার ওরে বাবা রে, কেন? ওই একবার ইয়ে তোমার বোনের সঙ্গে ফাইট হয়ে গেল, তোরই লেগেছে। আমার লাগবে না। আমার লেগেছে বালাই। আমি তো বলছি আমার লাগবে না। করে তোর আবার কর। না যা যা উঠে যা উঠে গিয়ে গেল। পঞ্জুরা মারবো। তুই ফোন চুরি মারবি কাকিয়া না উল্টে তুই মার খাবি? সব থেকে মেন কথা, তুই কার কথা শুনে গেলি? তুই খাওয়াই কি, মা পড়াই কি, মা তো তাদের কি কথা শুনিস? তাদের কোন কথাগুলো শুনিস? কার মা বাবা যে খাওয়ায় পড়ায় তাদের কোন কথাগুলো শুনিস? তোকে বেকার লাগছে দেখতে, মাকে তো পুরো কালো লাগছে। এখন আর ফোন আছে দেখে বাবা মা কি ভাববে? তুই যেখানে যা কোনো যাওয়ার দরকার নেই, বাড়িতে আলোচনা করবি। মা বাবা যদি তারা পারমিশন দেয় তো যা, তার আগে না। এটা ভাববি দরজা কাকারে ভুল কিছু বললাম না না? না নিজের মন থেকে বল। জীবনে লাইফে অনেক মানুষ দেখবি, কিন্তু মা বাবার মতো মানুষ জীবনে পাবি না। ফোন সামনে কি ফোন কি দোষ করছে? জীবনে মা বাবার মতো মানুষ পাবি না, এরকম ভালো মানুষ পাবি না। ঘর ফেরা বলিস না, তুই ফিরে এসেছিস না, তোর ভাগ্য ভালো আর ফ্যামিলির ভাগ্য ভালো। নালে সব কি অবস্থা তাহলে কি জানিস? দাদা এই তুই তো জানিস অনলাইন, তুই তো স্মার্টফোন তো ঘাঁটিস। ভালো করে বস। দেখিস না ছোট বাচ্চারা কিডন্যাপ করে দিচ্ছে, কিন্দি ফিন্দি করে বিক্রি করে দিচ্ছে, দেখিস না? কি ওরকম হতে গেছিলি নাকি? তাহলে পড়াশোনা কর, স্কুল যা, চুপচাপ ঘর। তুই কোথায় কাকের সাথে মিশিস? আচ্ছা বলছি না করবো না, বলছি আর কোনো না বলতে পা ধরে বলো না। তুই যদি ভুল করতিস ঠিক আছে। তো গাইস পাখা চলছে আর শুনতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক
যে আমাদের সব থেকে বেশি টেনশন নিয়েছে সেই এখন এখানে ঘোড়া বিক্রি করে ঘুমাচ্ছে। আর ইয়ে হচ্ছে কথার বাধ্যর বাইরে। তো গাইস ভাইকে যে ধরেছে ইনি হচ্ছে সেই ব্যক্তি, এই যে যে রিঙ্কি বোন আর ওদের পিঙ্কি। ও কিছু জানে না, কিছু করতে পারে না। না না সরি, বলা ভুল হয়েছে আমার, খুব বড় ভুল হয়েছে আমার। ও না, এ হচ্ছে ক্যারেটিক করতে পারে। একটু দেখি এটা কেমন করে। এরকম করে অপমান। আচ্ছা ঠিক আছে, চলো যাই হোক। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো আমার বোন অনেক খাটনি করেছে, তো আমি যেখানে যেতে পারিনি সেখানে মামা গেছিলো, আর এ গিয়েই ফাইনালি ধরেছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমার ভিডিও যদি ভালো লাগে বাইরে না কিছু না, কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, গুড নাইট। টাটা। একে করবে না তা বললো, লোককে করবে। না কি করবে।